আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি নতুন এবং খুবই ভয়ঙ্কর একটি তথ্য নিয়ে আসলাম। এই তথ্যটা যদি বা এই আইনটা যদি কার্যকরী হয়, সৌদি আরবে হাজার হাজার প্রবাসী কিন্তু অবৈধ হয়ে যাবে। আপনারা যারা সৌদি আরবে বর্তমানে বসবাস করছেন বা সৌদি আরবে বর্তমানে কাজ করছেন বা সৌদি আরবে পুরানা যারা ব্যক্তি তারা কিন্তু সৌদি আরব সম্বন্ধে অবগত আছেন। আর যারা নতুন যাবে তারা কিন্তু সৌদি আরব সম্বন্ধে জানে না। তারা কিন্তু শুধু আমাদের পুরানা প্রবাসীদের কাছ থেকে কিছু শুনে সৌদি আরবের আইন কানুন এইটা হবে ওইটা হবে এইভাবে বাস, কিন্তু তারা আইনের সম্বন্ধে অভিজ্ঞতা নাই বা আইন সম্বন্ধে তারা জানে না। ওই দেশের আইন অমান্য করা যায় না, ওই দেশের আইনকে শ্রদ্ধা করতে হয়। আর সৌদি আরবের এমন একটা দেশ, যেই দেশে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু আইন হয়, কিন্তু আইনগুলি কার্যকারী হয় না। সব আইন কিন্তু কার্যকরী হয় না। সৌদি আরবে যেভাবে আইন পরিবর্তন হয়, আর যদি আইন কার্যকারী হইতো তাহলে আমরা প্রবাসীরা কিন্তু সৌদি আরবে থাকতে পারতাম না। কারণ আলহামদুলিল্লাহ সৌদি আরবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রবাসীদের উপরে আইন হচ্ছে, কিন্তু আইনগুলি কিন্তু কার্যকারী হয় না। আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক, বা যে আইনগুলি কার্যকারী হয় এটাও কিন্তু আমাদের অনেক সমস্যা করে। তবে নতুন একটা আইন আসতে যাচ্ছে, এই আইনটা যদি কার্যকারী হয় তাহলে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী কিন্তু অবৈধ হয়ে যাবে। তো আমার অনুরোধ হয় প্লিজ এই ভিডিওটা দেখে আপনি শেয়ার করে দেবেন। আপনার শেয়ারে কিন্তু হাজার হাজার প্রবাসী কিন্তু এই অবৈধর হাত থেকে বেঁচে যাবে এই সিস্টেমটা যদি ফলো করে। আমারটা অনুরোধ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজ থেকে আমার ফেসবুক পেজে যাবেন, ওইখানে ফলো করবেন, টিকটকে ফলো করবেন। আমি সব জায়গায় ভিডিও দিয়ে থাকবো। যে কোনো ফেসবুক, আমার টিকটক বা আমার ইউটিউব থেকে ভিডিওটা আপনি দেখতে পারবেন। আমি এখন আসছি মেইন পয়েন্টে। বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু সৌদি আরবের দুই ক্যাটাগরিতে কিন্তু লোক পাঠায় থাকে। একটা হলো ৩ মাসের ভিসা দিয়া, আর হলো ১ বছরের ভিসা দিয়া। তো ৩ মাসের ভিসাতে যারা যায় তারা কিন্তু একটু সমস্যায় পড়ে। আর ১ বছরের ভিসা যারা তাদের হাতে সময় থাকে। কারণ তারা ৩ মাস বেশি পায়, টোটালি মিলে ১৫ মাস হয়। যাক, আপনি ৩ মাসে আসেন বা ১ বছরে আসেন, আপনি কিন্তু মাথায় রাখবেন আপনার আসার পরে আপনার কফিল বা কোম্পানি বা আপনার দালাল যদি আপনাকে ইকামা না করে দেয়, আপনার করণীয় কি? আপনি যদি এই কাজগুলি না করে রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন বা বিপদে পড়বেন। সামনে যে আইনগুলি আসতে যাচ্ছে, আপনার প্রথম কাজ হবে আপনার রকম মুআক্কাব উঠাবেন। রকম মুআক্কাব উঠাবেন। কখন উঠাবেন? রকম মুআক্কাব কিন্তু আপনি ৩ মাস মেয়াদ থাকাকালীন উঠাবেন না। উঠাইলে কিন্তু আপনি কফল হইতে পারবেন না। কারণ আপনার ইকামার মেয়াদ থাকবে ৩ মাস, বা আপনার এই ৩ মাস হলো ট্রায়াল পিরিয়ড। এই ৩ মাসের ভিতরে কিন্তু আপনি রকম মুআক্কাব উঠাবেন না। আপনি উঠাবেন কখন? ৩ মাস পার হয়ে গেলে, কফিল যদি কোনো কিছু না করে দেয়, দালাল কিছু না করে দিল, ৩ মাস পরে আপনি রকম মুআক্কাব উঠাবেন। উঠায় আপনি কফালে চলে যাবেন। রকম মুআক্কাব উঠায় আপনি কফালে যাবেন। এরপরে আপনি কি করবেন? যদি কপালে যান তাহলে তো আপনি বাঁচা গেলেন, আলহামদুলিল্লাহ, আপনার কোনো সমস্যা না। আর যদি কফিল বা আপনার কোম্পানি বা কোনো কিছু করলো না, আপনিও কোনো কিছু করলেন না, আপনি নতুন গেলেন কিছু করলেন না, বা যারা পুরান বর্তমানে সৌদি আরব আছেন তারাও কিন্তু অনেকে কিন্তু কফিল পায় না, কোম্পানি পায় না, এয়ারপোর্ট তাদের রিসিভ করে না, বা দালাল গেলে দালালে পাসপোর্টে নিয়ে আর কিছু করে দেয় না। এরা কিন্তু এভাবে পড়ে থাকে, যাক অসুবিধা নেই, সৌদি আরব যখন আসছি, যাক কাজ পাইলে কাজ পাবো, না পেলে পুলিশে ধরা চলে যাবো। কিন্তু আপনি পুলিশে ধরা চলে যাবেন, এটা বড় কথা না। এখন যে আইনটা আসতে যাচ্ছে, এই আইনটা কিন্তু অতি ভয়ানক। আপনি ৩ মাসের ভিতরে কফিল বা কোম্পানি মানে ইকামা বা আপনি রকম মক্কাত উঠালেন না, রকম মক্কাব উঠালেন না, বা আপনি কোনো কিছু করলেন না, আপনি আইসাই শুধু এখানে পড়ে রইলেন, তাইলে কিন্তু আপনার ৩ মাস পরে অটোমেটিক হুরুপ চলে আসবে। এই হুরুপ যদি চলে আসে তাহলে কিন্তু আপনি বাংলাদেশে দরাদা যাইতেই হবে, বা আপনি আর কখনোই সৌদি আরবে ঢুকতে পারবেন না। সৌদি আরবে আপনি নিশ্চিত হয়ে গেলেন। তাইলে আপনার একটু ভুলের জন্য আপনি সৌদি আরবে আর কখনো আসতে পারবেন না। যে কোনো কাজ হোক, উমরা হোক, হজ হোক, আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না। যদি কখনো আবার এই সাধারণ ক্ষমার আয়ত্তেরা আসে, তারপর আপনি আসতে পারবেন। তাহলে আপনি বিপদে পড়ে গেলেন। আর আপনার কফা যদি আবার চিন্তা করলেন যে আমি এখন আলহামদুলিল্লাহ ৬ মাস ১ বছর হইলো, আমি একটা ভালো কাজ পাইছি, এখন আমি কফাল হবো। আপনি কফাল হইতে পারবেন না। আপনি বৈধ হইতে পারবেন না। আপনি বৈধ হওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে ৩ মাসের ভিতরে যদি আপনি কোনো কিছু না করেন, বা ৩ মাস পার হওয়ার পরে যদি আপনি কোনো কিছু না করেন। তো যারাই বর্তমানে এই সিচুয়েশনে আছেন বা এই সমস্যার ভিতরে আছেন, তারা চেষ্টা করবেন রকম মওকাব উঠায়া আপনি কপালে চলে যেতে। চেষ্টা করলাম আপনাদেরকে এই বিপদ থেকে সতর্ক বার্তাটা দেওয়ার জন্য। সামনে যে বিপদটা আসতে যাচ্ছে যদি কার্যকরী হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা বিপদে অনেকেই পড়বেন, হাজার হাজার প্রবাসীরা পড়বেন। তো আমার অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। কারণ আমি আবারও বলছি ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। আর এই আইনটা যদি কার্যকরী হয়ে যায়, আপনারা বলতে পারেন যে ভাই আপনি কই পেলেন এই কথা, এটা তো এখনো হয় নাই। তুমি যদি আইনটা কার্যকরী হয় তাহলে কিন্তু অনেকে বিপদে পড়তে যাচ্ছেন। বিপদ থেকে পড়ার আগে আপনি সতর্ক হন। এটা হলো সতর্ক বার্তা। আমি আপনাদেরকে সতর্ক বার্তা দিলাম। আপনারা সতর্ক থাকেন। ইনশাআল্লাহ বিপদ যেকোনো সময় আসতে পারে। আর সৌদি আরব তো আপনারা সবাই জানেন, সৌদি আরবের আইন যখন হয়, আইনকে সম্মান করতে হয়। এটা বাংলাদেশ না। আর আপনারা যদি আমার কোনো কিছু জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে।
হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইমোতে কল দিবেন না, ইমোতে ভয়েস দিবেন না। আর আমি সেজন্য সব কাজ করে দিই ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এয়ারপোর্টের প্রিন্ট, জাওয়াজের প্রিন্ট এবং কাফালা, আপনার যদি দেশে যেতে চান, যে কোনো কাজ আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেবা করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।